সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ঠিক কিনা বলে? হুদান লিল মুত্তাকিন। স্পেশাল হওয়ার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, হুদাল লিল মুত্তাকিন, কুরআনুল কারীম মানুষদের জন্য হুদাল লিল মুত্তাকিন বলে। মুত্তাকিদের জন্য কুরআনুল কারীম হচ্ছে হিদায়াতের একটি কিতাব। আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়ার জমিনে নাযিল করেছেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? মুসলমান ভাই আমার, কুরআনুল কারীম এটা সমাধানের একটি কিতাব। দুনিয়ার জমিনে বাস্তব জীবনে, সামাজিক, পারিবারিক, আপনার ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি কুরআনুল কারীমের ভূমিকা অর্জন করতে পারেন মুসলমান, কাল হাসরের কঠিন ময়দানে এই কুরআনুল কারীম সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। প্রিয় ভাই আমার, এই জন্য স্পেশাল দামি কিতাব এটা। দামি হওয়ার আরো কিছু কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, ওয়ালা কাদ ইয়াসসারাল কুরআন, ওয়ালা কাদ ইয়াসসারাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার সমস্ত মানুষদেরকে উল্লেখ করে আমার আল্লাহ তাআলা জানায় দেয়, কে আসনি? তোমাদের ভিতরে কেউ আসেনি কুরআনুল কারীমের উপদেশ গ্রহণ করবে? কেউ আসনি? আমরা যদি বলি আল্লাহ এই কুরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? আমার আল্লাহ তাআলা জানায় দেয়, রে গোলাম, কুরআনুল কারীমের উপদেশ গ্রহণ করবি রে, জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানায়া দিব। জাহান্নামী মানুষ এই কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানায়া দেয়। ও মুসলমান ভাইরা আমার, কেন কেন একটু দিলের কানটা লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বলেন তো দেখি, রব্বি কারীম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কুরআনুল কারীমের উপদেশ গ্রহণ করার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যদি কুরআনুল কারীমের উপদেশ গ্রহণ করি, যারা কোরআনের উপদেশ গ্রহণ করবে, বলেন তো দেখি সুদের সাথে থাকতে পারবে নাকি? কুরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে ঘুষের সাথে থাকা যাবে? কুরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে পরে বেপরদাই চলা যাবে? কুরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে পরে ইতিমের মাল খাওয়া যাবে? কুরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে পরে জবান থেকে মিথ্যা কথা বাহির হবে? বলে না না না, কোনোদিন হওয়ার সম্ভাবনা নাই। কারণ যারা কোরআনের উপদেশ গ্রহণ করবে সুদের সাথে থাকবে না, ঘুষের সাথে থাকবে না, ব্যভিচারের সাথে থাকবে না, জবান থেকে মিথ্যা বলবে না। সেই জন্যই তো আমার রব জানায়া দেয়, কোরআনের উপদেশ গ্রহণ করবে রে, জাহান্নামী মানুষ আমি আল্লাহ জান্নাতি বানায়া দিব। এই কোরআনের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? কোরআনকে যারা মুহাব্বত করে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে মুহাব্বত করাও ঈমানের অঙ্গ। কোরআনকে মুহাব্বত করলে ঈমান বাড়ায়া দেয় আল্লাহ। কোরআনকে যারা পড়ে, কোরআন যারা পড়ায়, তাদেরকে ভালোবাসলেও ঈমান বাড়ায়া দেয় আমার আল্লাহ। যতদিন দেহে প্রাণ আছে ততদিন কোরআনুল কারীমের সাথে থাকতে রাজি আছেন কে কে? হাত দুটো আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর! আরে তো আওয়াজ দিয়া লিল্লাহি তাকবীর! কতদিন আছেন কোরআনের সাথে? বলেন বলেন, কতদিন? যতদিন এ দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। ঠিক কিনা? কোরআন হলো আমার রবের
জীবন চলার পথে সংবিধান, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান, ততদিন গে যাব কোরআনের গান। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, একটু দিলের কানটা লাগায় কথাগুলো শোনার চেষ্টা করবেন। পর্দা মাজানারা ধৈর্য সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাযিল করতেন, মৌমাছি চললে পড়ে একটা আওয়াজ হয় গুনগুন সুরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাযিল হইতো, কারণ ওহী হচ্ছে একটা ভারী জিনিস, আল্লাহ রাসূলের কাছে যখন ওহী নাযিল হইতো, রাসূল যদি কথা বলা অবস্থায় থাকতেন চুপ হয়ে যাইতেন, আল্লাহর নবী যদি দাঁড়ানো অবস্থায় থাকতেন বসে যাইতেন। আল্লাহ রাসূলের কাছে যখন ওহী নাযিল হইতো, রাসূল যদি উটের উপর সওয়ার থাকতেন, উট পর্যন্ত মাটির উপরে বসে যাইত। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাযিল হইল, আমরা শুনলাম মৌমাছি চললে পরে যেরকম গুনগুন সুরে আওয়াজ হয়, সেই দিন এই মৌমাছির আওয়াজ আমরা শুনতে পারলাম। হযরত ওমর বলছেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে সূরাতুল মুমিনুন নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসেন। আল্লাহ রাসূলকে এই আয়াতগুলো হযরত জিবরাইল আলাইহিস সালাম শোনাইতেছেন। আল্লাহ রাসূল চুপ হয়ে বসে গেলেন, আত্তাহিয়াতুর সূরাতে আল্লাহ রাসূল বসে গেলেন। আল্লাহ রাসূলের কাছে আয়াতগুলো নিয়ে আসেন, কদ আফলাহাল মুমিনুন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো নিয়ে আসার পরে হযরত ওমর বললেন, আমরা দেখলাম আল্লাহর রাসূল আত্তাহিয়াতুর শুরুতে বসে গেলেন। এই আয়াতগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল চলে যাওয়ার পরে এই আয়াতগুলো আমাদের নবী আমাদেরকে এই আয়াতগুলো পড়ে পড়ে শোনাইলেন। আর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা রে, এই আয়াতের ভিতরে যে গুনাহ, আল্লাহ এই আয়াতের ভিতরে যে গুনাহ বর্ণনা গলা, এই আয়াতের ভিতরে যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যে গুণগুলোর কথা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমার কোন উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক, এই আয়াতের গুণগুলো যদি অর্জন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর রাসূলের কাছে এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আয়াতগুলো তেলাওয়াত করে শোনাইতেছেন। শোনানোর পরে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, আমার উম্মতের ভিতরে নারী হোক পুরুষ হোক, এই আয়াতের যে গুনাহ, এই আয়াতের ভিতরে যে গুণগুলোর কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই গুণগুলো যদি কোনো নারী পুরুষ আমার উম্মতের ভিতরে যারাই অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুণগুলো অতি জরুরি কিনা, দরকার কিনা? আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইরা আমার, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ভিতরে আসছে, আল্লাহর রাসূল এই আয়াতগুলো তেলাওয়াত করার পরে আবার আল্লাহর নবী দুইখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইখানা হাত তুলে আমার আপনার জন্য আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, নিজের জন্য এবং তার উম্মতের জন্য আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আমার উম্মতকে আপনি নিয়ামতগুলো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আমার উম্মতকে নিয়ামত বাড়ায়া দেন, কমিয়ে দিয়েন না। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতকে নিয়ামত বাড়ায়া দেন, কমিয়ে দেন না।
ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহ আমার উম্মতকে আপনি সম্মান দান করে দেন। ও মুসলমান ভাই, আল্লাহর নবী আমার ইজ্জতের দোয়া করে, আল্লাহর রাসূল আমার সম্মানের জন্য দোয়া করে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রতিনিয়তই আমরা লাঞ্ছিত করতেছি। একবার আওয়াজ দিয়া বলেন না ভাই, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার ইজ্জতের জন্য দোয়া করে, সম্মানের জন্য দোয়া করে, রিজিকের জন্য দোয়া করে, গুনাহ মাফের জন্য রাসূল আমার আপনার জন্য দোয়া করে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রতিনিয়তই আমরা লাঞ্ছিত করতেছি। আওয়াজ দিয়া বলেন, কথা ঠিক কিনা? সেজন্য আমি বলি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, পড়ি না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন। কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান, ঠিক কিনা? আমরা রমজান এলে রাখি না রোজা, দিনকে করি আঘাত, টাকা কুড়ির নাই কো অভাব, দেই না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা কুড়ির নাই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান, মোরা ইমানদারের বড়াই করি, নেই মোদের ইমান। কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আওয়াজ দেয়া বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন এই আয়াতের ভিতরে যে গুণগুলো আছে, গুণগুলো অর্জন করতে পারলে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না ভাই, সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে গুণগুলোর কথা বলে দেই, আমার আরেকটা জায়গায় যাইতে হবে, সেই জন্য অল্প টাইমে আমি গুণগুলোর কথা বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন প্রথম নাম্বার গুণ। প্রথম আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন প্রথমেই চ্যালেঞ্জ করে বলছেন, মুমিন বান্দা যারা সফলকাম হয়ে গেছে তারা, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা সফলকাম হয়ে গেছে তারা হবে না, হবে না হয়ে গেছে, পরবর্তীর গুণগুলো যারা অর্জন করেছে এরাই হলো প্রকৃত মুমিন এবং সফলতা অর্জন করে ফেলেছে এই সমস্ত মুমিন বান্দারা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার কথা বলেছেন। কিসের কথা? আওয়াজ দিয়ে বলেন, সফলতার কথা বলেছেন। দুনিয়ার জিন্দেগিতে কত মানুষ সফলতা অর্জন করতে পারে? ও মিয়া, আল্লাহ তাআলা সফলতার কথা বলেছেন। দুনিয়াতে কেউ এসএসসি পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করে, কেউ ডক্টর হয়ে সফলতা অর্জন করে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে সফলতা অর্জন করে, আবার কেউ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করে সফলতা অর্জন করে, ঠিক কিনা? কিন্তু রব্বি কারীম যে সফলতার কথা বলেছেন, আল্লাহ তাআলা যে সফলতার কথা বলেছেন, হাইয়া আলাল ফালাহের যে সফলতা, কদ আফলাহাল মুমিনুনের যে সফলতা, আর দুনিয়ার জমিনের সফলতা কিন্তু এক না। আওয়াজ দিয়া বলেন, এক না। আল্লাহ তাআলা যে সফলতার কথা বলেছেন, দুনিয়ার সফলতা হায়াতের জিন্দেগি, মৌতের সময় সব শেষ হয়ে যায়, সুরমার হয়ে যায়। ও মিয়া, দুনিয়ার সফলতা সব শেষ হয়ে যায়, কিন্তু রব্বি কারীম যে সফলতার কথা বলেছেন, দুনিয়াও সফলতা, মরণেও সফলতা, কবরেও সফলতা, হাশরের ময়দানেও সফলতা, তথা রব্বি কারীমের জান্নাতে গিয়ে সফলতা অর্জন করা।